গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে 60 স্ট্র্যাটেজিক এমসিকিউজ আমি ডিসকাস করব। সেট নাম্বার 22 হবে এটা। এর আগের গুলো 1 থেকে 21 নম্বর সেট। তোমাদের আই বাটনে লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে আগের ক্লাসগুলো করে নেবে। তোমাদের আজকে যে ব্যাচগুলো লঞ্চ হচ্ছে আমি তোমাদের বলেছিলাম, তার মধ্যে হচ্ছে বুলেট ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি নন টেকনিক্যালদের জন্য, প্রাপ্তি ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন, এসএসসি জিডি এমটিএস আর সিএইচএসএল এর জন্য, আর্যভট্ট ম্যাথের থার্ড ফাউন্ডেশন ব্যাচ, এপি ফ্যানি ইংলিশের ফোর্থ ফাউন্ডেশন ব্যাচ, আর পরমাণু জেনারেল সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ প্রথম। সোহিনী ম্যাম আর আমি তোমাদের এটা করাবো। তো আজকে তোমরা সন্ধ্যাবেলা এগুলো সম্পর্কে ডিটেলস জানতে পারবে। টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক শেয়ার করব, অবশ্যই সবাই ক্লাসটা করো, তাহলে এই ব্যাচগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। কেননা তোমাদের মোস্টলি ডিম্যান্ডেড ব্যাচ এগুলো, যেগুলো তোমরা আমাদেরকে ফোন করে এই নাম্বারে বারবার বলো। ক্লিয়ার? এগুলো সম্পর্কে ডিটেলস তোমাদের আজকে শেয়ার করা হবে। আর আমাদের বিভিন্ন পিডিএফ তোমরা যদি কালেক্ট করতে চাও, সেগুলো ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক আছে, ওখান থেকেই তোমরা কালেক্ট করতে পারবে। আর আজকে সন্ধ্যাবেলা তোমাদের 200 জিকে ম্যারাথন হচ্ছে 6টার সময়, তোমরা ওটাতে জয়েন করে নিও কেমন। টেলিগ্রামে আমি সব লিঙ্ক শেয়ার করে রাখবো। পরিবর্তন ব্যাচ কোর্স আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি, এগুলোতে কিন্তু অফার পিরিয়ডটা 24 জুন পর্যন্ত থাকছে। এরপরে তোমাদের আর এই প্রাইস থাকবে না, এই মিনিমাম প্রাইসটা 24 জুন পর্যন্ত থাকবে। আরো ডিটেলসে জানার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। আর পারলে 24 জুনের আগে এই ব্যাচ কোর্সগুলোতে জয়েন করে নিও, না এরপরে আর কিন্তু তোমাদের এই প্রাইসটা কমবে না কেমন। চলো আজকে ফার্স্ট কোশ্চেন। পশুদের শিং দিয়ে তৈরি পেপা বাদ্যযন্ত্রটি বিহু উৎসবের সময় আসামের ঐতিহ্যবাহী সঙ্গীতে ব্যবহার করা হয়। এই বাদ্যযন্ত্রটি কোন পশুর শিং দিয়ে তৈরি করা হয়? এটা মহিষের শিং দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, এটা আসামের বিহু গানের সময় বাজানো হয় স্পেসিফিক্যালি। আর তিব্বতী আর প্রাচীন চীনারাও ধর্মীয় আচারের জন্য রাওয়া দুন নামের এই রকম একটা যন্ত্র ব্যবহার করে। তারপরে বীজক নামক বিখ্যাত কবিতাটি কে রচনা করেছেন? এটা কবির দাস রচনা করেছেন। বিখ্যাত কান্ডারিয়া মন্দিরটি কোথায় অবস্থিত? হাজুরাহ। মাদার ইন্ডিয়া বইটা কে লিখেছেন? ক্যাথরিন মায়ো। 1927 সালে প্রকাশিত মাদার ইন্ডিয়া বইটা লিখেছিলেন আমেরিকান সাহিত্যিক ক্যাথরিন মায়ো। নিচের কোন রাজ্যের একটি লোকনৃত্য হলো ডান্ডা যাত্রা বা ডান্ডি যাত্রা? এটা হচ্ছে তোমার উড়িষ্যাতে হয়। এটা উড়িষ্যার একটা লোকনৃত্য। প্রধানত শিবের গল্পের উপর ভিত্তি করে এই নাচ করা হয়ে থাকে। নিচের কোন জাতীয় উদ্যানটি হরিয়ানা রাজ্যে অবস্থিত? সুলতানপুর জাতীয় উদ্যান। এই সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানা রাজ্যে রয়েছে। এটা হরিয়ানার গুরুগ্রাম ঝাঝার মহাসড়কের সুলতানপুর গ্রামে রয়েছে। সুলতানপুর এর নাম রাখা হয়েছে চৌহান রাজপুত রাজা সুলতান সিং চৌহানের নামে। বিখ্যাত ব্রিটিশ পক্ষীবিদ পিটার মিশেল জ্যাকসনের প্রচেষ্টার ফলে সুলতানপুর ঝিলকে 1972 সালে একটা পক্ষী অভয়ারণ্য হিসেবে মর্যাদা দেওয়া হয়েছিল। আর 1989 সালের 13ই জুলাই এই রিজার্ভটা একটা জাতীয় উদ্যানে পরিণত হয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি উপদ্বীপীয় নদী নয়? এর মধ্যে উপদ্বীপীয় নদী নয় হচ্ছে তোমার অলোকনন্দা। ঋত্বিক ঘটকের কোন চলচ্চিত্রটি একটি ক্লাসিক হিসাবে বিবেচিত হয়? মেঘে ঢাকা তারা। বিখ্যাত বাঙালি লেখক এবং তার রচনা দ্য শ্যাডো লাইন্স এর জন্য সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীকে? অমিতাভ ঘোষ। নিম্নের কোন উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নয়? আশুলি বাঁকের উপকথা। এখানে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাধারানী, এগুলো সবকটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এবং তোমাদের ক্লার্কশিপ মিসলেনিয়াসে কিন্তু এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা থেকে প্রশ্ন এসে থাকে। তো ভালো করে এগুলো করে রাখবে। আমি এই টপিক নিয়ে আলাদা করে তোমাদের কেস স্টাডিতে ক্লাস করিয়েছি, যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে একটা আলাদা প্লেলিস্ট আছে দেখবে। তোমাদের ওটা ডাব্লিউবিপি কেপি স্ট্যাটিক জিকে বলে একটা প্লেলিস্ট ওখানে করে দিয়েছি। সেই প্লেলিস্টে তোমরা 53টা স্ট্যাটিক জিকে পাবে। আপাতত তোমাদের যেগুলো দেওয়া হয়েছে ওখান থেকে এগুলো সবকটা পেয়ে যাবে কেমন।
আচ্ছা, নেক্সট, নিচের কোন পাখির অভয়ারণ্য বিহারে নেই? চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি, এটা কিন্তু বিহারে নেই। তারপরে ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় আছে? জেনেভা, সুইজারল্যান্ডে রয়েছে এটা। রেকজাভিক কোন দেশের রাজধানী? আইসল্যান্ড। 12th ফেল ছবিতে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করেছেন কে? বিক্রান্ত ম্যাসি। নিচের মধ্যে কে ইথারনেটের আবিষ্কারক? রবার্ট মেটকালফে। উমচু উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? সিকিম। পশ্চিম সিকিমের তাসিদিং মনস্ট্রিতে জানুয়ারি মাসে বুমচু উৎসবটা পালিত হয়। তোমার এই বুম শব্দের অর্থ হচ্ছে পাত্র, আর চু মানে হচ্ছে জল। যে পাত্রে পবিত্র জল থাকে উৎসবের সময় সেটা লামারা খোলেন, সেই জলের খানিকটা ভক্তদের মধ্যে বিলি করা হয় এবং পাত্রে আবার জল ভরে মুখ বন্ধ করে রেখে দেওয়া হয় পরের বুমচু উৎসবে খোলার জন্য। বিখ্যাত পঞ্চমহল কোন শহরে অবস্থিত? ফতেপুর সিক্রি। পঞ্চমহল, যেটা উইন্ড ক্যাচিং টাওয়ার নামেও পরিচিত, এটা উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রিতে রয়েছে। এটা আকবর বিনোদনমূলক কাজের জন্য তৈরি করেছিলেন। বৌদ্ধ মন্দির দ্বারা অনুপ্রাণিত হওয়া, এটাতে মুঘল এবং বৌদ্ধ স্থাপত্যের একটা প্রধান সংমিশ্রণ দেখা যায়। তারপরে কনক দুর্গা আম্মাওয়াড়ি মন্দির কোথায় অবস্থিত? এই মন্দিরটা রয়েছে বিজয়ওয়াড়াতে। বিখ্যাত চিত্রকর্ম বাণী থানি নিচের চিত্রকলার কোন শৈলী? কিষানগড় পেইন্টিং। নিচের কোন মুঘল চিত্রশিল্পী পারস্যের শাহের প্রতিকৃতি আঁকেন? কিষণ দাস। অজন্তার চিত্রকলা কোন চিত্রকর্মের উদাহরণ? মুরাল। দ্য গাজী অ্যাটাক ছবিটা কোন ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে নির্মিত? 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময়কার ঘটনার উপর। দ্য নেমসেক বইটা লেখককে? ঝুম্পা লাহিড়ী। ফায়ার অন দ্য মাউন্টেন বইটার লেখককে? অনিতা দেশাই। নিচের কোনটি গুহা চিত্রের উদাহরণ? উপরের সবকটা, অজন্তা গুহা, বাদামি গুহার মন্দিরগুলো, আরমামালাই গুহা। ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কি? পরেশনাথ। এটা ঝাড়খণ্ডের গিরিজ জেলাতে রয়েছে। পাহাড়টা ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। এটা জৈনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলোর মধ্যে একটা। এরা সামেত, এটা এটা এদেরকে বলা হয় সামেত শিখর। আসলে 23তম তীর্থঙ্কর পরেশনাথের নাম অনুসারে পাহাড়টার নামকরণ করা হয়েছে। 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে 20 জন এই পাহাড় থেকে মোক্ষ লাভ করেছিলেন। সাঁওতালরা এটাকে মারাংবুরু বলে, দেবতার পাহাড়। আর বৈশাখে মানে এপ্রিলের মাঝামাঝি পূর্ণিমার দিনে তারা শিকার উৎসব পালন করে এখানে। তারপরে লেপাক্ষী চিত্রশৈলী কোন রাজ্যের সাথে যুক্ত? অন্ধ্রপ্রদেশ। সদ্য লেপিত চুন প্লাস্টারের ওপর সঞ্চালিত মুরাল চিত্রকলার কৌশল কি নামে পরিচিত? ফ্রেস্কো। বিখ্যাত রচনা টোটিনামা ড্যাশের রাজত্বকালে তৈরি হয়েছিল? আকবরের রাজত্বকালে। কোন শৈলীতে চিত্ররেখাগুলি রঙের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? জয়পুর শৈলী। হিমাচল প্রদেশের নিচের কোন চিত্রটি পুরাণ থেকে চিত্রিত দৃশ্য? কুল্লু পেন্টিং। অরুণাচল প্রদেশে পূর্ব হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? কাংটো। এটা অরুণাচল প্রদেশের পূর্ব হিমালয় পর্বতমালাতে রয়েছে। এটা চীনের তিব্বত আর ভারতের অরুণাচল প্রদেশ জুড়ে বিস্তৃত। অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা 7090 মিটার। কোন শাসকের শাসনকালে মুঘল ক্ষুদ্র চিত্রকলা শীর্ষে পৌঁছেছিল? জাহাঙ্গীর।
গিরনার পর্বত কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। এটা গুজরাটের জুনাগড় জেলায় অবস্থিত পাহাড়ের একটা দল, মানে পাহাড়ের একটা রেঞ্জ। এটা হিন্দু এবং জৈন উভয়েরই একটা পবিত্র তীর্থস্থান, এমনকি হিমালয়ের চেয়েও প্রাচীন বলে মনে করা হয় এটাকে। গুজরাটের সর্বোচ্চ বিন্দু মাউন্ট গিরনার কয়েক শতাব্দী ধরে রাজ্য আর সমগ্র পশ্চিম ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলোর মধ্যে একটা, যেখানে 5টা চূড়ায় 866টা হিন্দু আর জৈন মন্দির রয়েছে। কোন নদী তিব্বতে মাচু নামে পরিচিত? তোরসা তিব্বতে মাচু নামে পরিচিত। তিব্বতের চুম্বি উপত্যকা থেকে এটা উৎপত্তি লাভ করেছে আর মিশেছে বাংলাদেশের যমুনা নদী, মানে ব্রহ্মপুত্রের উপনদী কালজানি, মালেঙ্গি, বেলা এবং সুনজাই। তীরবর্তী শহর ফুন্টসোলিং, জয়গাঁও, হাসিমারা, কোচবিহার। দৈর্ঘ্য 358 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 145 কিলোমিটার। আর ভুটানে আমচু আর তিব্বতে মাচু নামে এটা পরিচিত। সাহেব বিবি গোলাম উপন্যাসের রচয়িতাকে? বিমল মিত্র। জয়া ভাদুরী কোন চলচ্চিত্রে অভিনয় করেছেন? মহানগর। মহানগর সত্যজিৎ রায় পরিচালিত একটা চলচ্চিত্র, 1963 সালে ছবিটা মুক্তি পায়। মহানগর নরেন্দ্রনাথ মিত্রের একটা ছোট গল্প অবতরণিকা অবলম্বনে এটা রচিত। গল্পের কেন্দ্রীয় চরিত্র একটা গৃহবধূ, তিনি তার রক্ষণশীল পরিবারের গণ্ডির বাইরে বেরিয়ে এসে সেলস পার্সনের চাকরি গ্রহণ করেছিলেন। জয়া ভাদুরী, যেটা পরবর্তীতে অমিতাভ বচ্চনকে বিয়ে করে জয়া বচ্চন হয়েছিলেন, তো জয়া ভাদুরী প্রথম এই ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে এসেছিলেন। নেক্সট, পাহাড়ি চিত্রকলার শৈলী মূলত কিসের দ্বারা প্রভাবিত হয়েছিল? মুঘল ও রাজস্থানী রীতি। যামিনী রায়ের চিত্রকর্ম কোন মাধ্যমে তৈরি? টেম্পোরা। সর্বোত্তম ভারতীয় চিত্রকার এবং শিল্পী রাজা রবি বর্মা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিরুবনন্তপুরম। নিচের মধ্যে কে তার চিত্রকলায় দক্ষতার জন্য পরিচিত নন? হাবিব তানভীর। বাংলার লোকশিল্প জি.এন. ঠাকুরের চিত্রকর্ম দেখতে কেমন? ঘনবাদী। পুতুল নামের সিরিজের ছবি কে তৈরি করেন? বিকাশ ভট্টাচার্য। মিসেস ফানি বোনস বইটার লেখককে? টুইঙ্কেল খান্না। দ্য ব্লু আমব্রেলা বইটার লেখককে? রাস্কিন বন্ড। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটার লেখককে? অমর্ত্য সেন। স্বপন বুড়ো কার ছদ্মনাম? অখিল নিয়োগী। নিম্নলিখিত কোনটি ভারতের শিল্প আর সংস্কৃতির প্রসঙ্গে পটচিত্র শব্দটিকে সর্বোত্তম ভাবে বর্ণনা করে? লোকচিত্র। নিচের কোন লোকচিত্র উত্তরপ্রদেশের সাথে যুক্ত নয়? মধুবনী। বিখ্যাত বনি ঠনি চিত্রকলার চিত্রকরকে? নিহাল চাঁদ। ওস্তাদ বড়ে গুলাম আলী খান একজন সঙ্গীত প্রতিভা। ছোটবেলায় তার পিতার কাছ থেকে সঙ্গীতের নিচের কোন ঘরানা শিখেছিলেন? কসুর পাতিয়ালা। ওস্তাদ বড়ে গুলাম আলী খান একজন সঙ্গীত প্রতিভা, ছোটবেলায় তার পিতার কাছ থেকে সঙ্গীতের কসুর পাতিয়ালা ঘরানা শিখেছিলেন। ওস্তাদ বড়ে গুলাম আলী খান পাতিয়ালা ঘরানার একজন বিখ্যাত ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ছিলেন। উস্তাদ গুলাম আলী খানকে বর্ণনা করতে ব্যবহৃত সবচেয়ে সাধারণ উপাধি হচ্ছে 20 শতকের তানসেন। নিচের কোনটি বা কোনগুলি সঠিকভাবে মেলে? দেখো এখানে 3 নম্বরটা মিলছে, আমি তোমাদের এখানে মিলিয়ে দিয়েছি। পটচিত্র উড়িষ্যা, ওয়ার্লি শিল্প মহারাষ্ট্র, থাঙ্কা চিত্র সিকিম, আর কলমকারিটা অন্ধ্রপ্রদেশ হবে। তো এখানে আমাদের 3 নম্বরটা মিলছে, ঠিক আছে, বাদ বাকিগুলো মিলছে না। তাহলে অপশন সি কারেক্ট আনসার। পাইটকার পেন্টিং বলতে কি বোঝায়? একটি প্রাচীন স্ক্রল পেন্টিং এটা, যেটা ঝাড়খণ্ডের আদিবাসীদের দ্বারা অনুশীলন করা হয়। পথের পাঁচালী এবং অপুর সংসার এর মতো ক্লাসিকের জন্য পরিচিত বাংলার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কে?
সত্যজিৎ রায়। ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে মৎস্য উৎসব উদযাপিত হয়? নাগাল্যান্ড। পণ্ডিত অজয় চক্রবর্তী নিম্নের কোন ঘরানার অন্তর্গত একজন শিল্পী? কোন ঘরানার অন্তর্গত একজন শিল্পী? পাতিয়ালা ঘরানা। এছাড়া পাতিয়ালা ধরনের ঘরানার অন্তর্গত কিছু সঙ্গীত শিল্পী হচ্ছেন বসন্তরাও দেশপান্ডে, প্রসূন ব্যানার্জি, বড়ে গুলাম আলী খান, রাজা আলী খান। ব্রাহ্মণী কোন নদীর উপনদী? দ্বারকা। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় দুমকা শহরে এটা উৎপত্তি লাভ করেছে, মুর্শিদাবাদের দ্বারকা নদীতে গিয়ে মিশেছে। এর দুমকা, রামপুরহাট এগুলো সবই দ্বারকা নদীর তীরে রয়েছে। বৈধরা ব্যারেজ নামের একটা ব্যারেজও রয়েছে এই নদীর ওপরে। তারপরে শ্রী পদ্মস্বামী মন্দির কোথায় অবস্থিত? এটা রয়েছে কেরালাতে। এই মন্দিরটা কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত। 16 শতকে নির্মিত হয়েছিল। সিদ্ধি বিনায়ক মন্দির কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে এটা। চুটকা পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। ঠিক আছে, তো আজকে তোমাদের এই 7টা স্ট্র্যাটেজিকের কোয়েশ্চেন্স করালাম। আবার এরকম ক্লাস নেক্সট স্যাটারডেতে হবে। তো তোমরা ডেসক্রিপশন বক্সে একবার চেক করে নাও, ওখানে তোমাদের সমস্ত কোর্স এর লিঙ্ক বা পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, যারা যেটা জয়েন করতে চাও জয়েন করে নিও। আর আজকে তোমাদের এই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি, ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ 3 আর্যভট্ট, ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ 4 এপিফ্যানি, আর জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ পরমাণু, এগুলো আজকে তোমাদের লঞ্চ হচ্ছে। তোমরা টেলিগ্রামে চোখ রাখো, ওখান থেকে তোমরা সবকিছু জানতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।